আলাইকুম। এইচএসসি 26 তোমাদের মেডিকেল পরীক্ষায় আমরা ধারাবাহিকভাবে বিগত বছরের পদার্থবিজ্ঞান প্রশ্নগুলো সলভ করতেছিলাম এবং অ্যানালাইসিস করতেছিলাম। তোমাকে মেডিকেল পরীক্ষার জন্য অবশ্যই বিগত বছরের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে হবে, কারণ তোমাকে সঠিকভাবে মেডিকেল প্রিপারেশন নিতে হলে দেখবা পদার্থবিজ্ঞান, রসায়ন বা জীববিজ্ঞান থেকে অনেক কোশ্চেন একই টাইপ থেকে বারবার আসে। এই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে হবে এবং ভালো করে সলিউশন করতে হবে। তো দেখো, আজকে আমরা 2023 সালের প্রশ্ন সলভ করব পদার্থবিজ্ঞানের। একটু দেখে নাও। একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তাহলে সেই ক্ষেত্রে মনে করো যে কি কি পরিবর্তন হবে। মনে করো তুমি বায়ু মাধ্যম থেকে কি করছো, কাঁচ মাধ্যমে বা পানি মাধ্যমে বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে নিয়ে গেছো, তাহলে সেই ক্ষেত্রে দুইটা চেঞ্জ হবে, একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ভি, এই দুইটা চেঞ্জ হবে। মাধ্যমের চেঞ্জ হলে তোমার কম্পাঙ্কটা কোনো চেঞ্জ হয় না, এটা একটু মনে রাখবা। হয়তো আসতে পারে কোনটার পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হয়? এটা হয় লাল এবং নীল আলোর জন্য। এই দুইটা রঙের জন্য, আলোর জন্য কি হবে, কৌণিক বিস্তরণ সর্বাধিক হবে। কোন সূত্রের উপর ভিত্তি করে তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর? খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হবে তোমাদের দ্বিতীয় সূত্র। এবং আমরা আগে 2025 সালে তোমাদের এসেছিল যে নিচের কোনটি দিয়ে শূন্যতম সূত্র দিয়ে, অর্থাৎ যেটা থার্মোমিটার তৈরি করা হয়। তো এই তিনটা সূত্রই, তিনটা একটু মনে রাখবা: শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তারপরে দেখো কত কত তাপমাত্রায় বা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটে একই মান দেবে। এটা কত তাপমাত্রা? -40°C। এটা মুখস্থ রাখবা, এটা পরীক্ষায় হুবহু দিয়ে দেবে। নিউক্লিয়াস চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন? এটাকে ব্যবহার করা হয় কিছু নিউটন শোষণের জন্য। নিউটন শোষণ করতে পারে, এই কারণে এই নিউক্লিয়াস চুল্লিতে কি ক্যাডমিয়াম অর্থাৎ সিডি ব্যবহার করা হয়। শব্দ তরঙ্গকে বায়ু মাধ্যমে সমবর্তন করা হয় না। এ ধরনের তরঙ্গ আহ, কি? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ আমরা যে কথা বলি না, এটাও কি এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ সমান্তরাল ভাবে যাবে। দেন তারপরে দুটি আহিত বস্তু পরস্পরকে সংযুক্ত করা হলো। একটা আহিত, একটা দুইটাকে কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। এখন কোন দিকে তড়িতের, অর্থাৎ এই যে আধানের প্রবাহ যাবে, সেটা নির্ভর করবে একমাত্র বিভবের উপরে, নট চার্জের উপরে। যার বিভব বেশি থাকবে, বে- বেশি থেকে কি করবে, কোন দিকে যাবে, অর্থাৎ এটা নির্ভর করবে কার উপরে? তড়িৎ বিভব। নিচের কোনটি রোদের উষ্ণতা সহগ কি হবে? ঋণাত্মক। এটা হবে তোমাদের সিলিকন, জার্মেনিয়াম, এগুলোর ক্ষেত্রে কি হবে? উষ্ণতা সহগ ঋণাত্মক এই মান দেবে। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা লেভেল কত? তীব্রতা কত? এখানে তোমাদের ওয়াট পার মিটার স্কয়ারে দেওয়া আছে, অর্থাৎ 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। অবশ্যই এককটাও একটু মনে রাখবা। দেন তারপরে সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে তৈরি করা হয় হিলিয়াম। তো এটা একটু মনে রাখবা। এবং সূর্যে কোন ধরনের বিক্রিয়া হয়? ফিউশন বিক্রিয়া হয়। এবং এখানে কি ছোট থেকে বড়, দেখো হাইড্রোজেন কি এক পরমাণু, অর্থাৎ হাইড্রোজেনের ভর কত? 1, হিলিয়ামের ভর কত? 4 না? দেখো ছোট থেকে বড়, এটা হচ্ছে গিয়ে ফিউশন। আর যদি বড় থেকে ছোট আসতো তাহলে সেই ক্ষেত্রে হতো ফিশন, অর্থাৎ জোড়ার একটা কি ভাঙা। এটা অবশ্যই মনে রাখবা, অর্থাৎ হিলিয়াম হবে এটা। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে তাড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? এটা হবে তোমাদের ফোটন। এটাও মনে রাখবা। গ্যাভিটন হচ্ছে গিয়ে তোমাদের কি মহাকর্ষীয় বল, এবং মেসন যেটা সবল নিউক্লিয়ার বল। এটা একটু মনে রাখবা। এবং এই যে চার প্রকার বল আছে মৌলিক বল, এগুলোর মধ্যে কতটুকু রেঞ্জ, কোনটার জন্য কোন কণা দায়ী, অবশ্যই মনে রাখবা। এখান থেকে এমসিকিউ থাকে। কোন বস্তুর ভরবেগ কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। দেন বলা হয়েছে গতিশক্তি কত? তো তোমরা একটু এই সূত্রটা মনে রাখবা, গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক। সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2m। তো এখন দেখো ভরবেগ কত গুণ করা হয়েছে? দ্বিগুণ। তার মানে কি ভর কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা এটুকু লিখতে পারি যে ইকে, অর্থাৎ গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক কিরকম? বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের ভর দ্বিগুণ করছে, তাহলে এটাকে 2 গুণ করে দাও, 2 দ্বিগুণ 4, অর্থাৎ গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। তোমার উল্টাও দিতে পারে যে গতিশক্তি 4 গুণ হয়েছে, তাহলে ভরবেগ কত হবে? সেক্ষেত্রে দ্বিগুণ হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের হবে কিরকম? পি ইজ প্রপোর্শনাল রুট ওভার ইকে, অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক। অবশ্যই মনে রাখবে। কোন ধরনের প্রক্রিয়া বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়? এটা হবে তোমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে কি হয়? শব্দ সঞ্চালন হয়। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে দেয়? এটা হচ্ছে তোমাদের পরবশ কম্পন, অর্থাৎ দুইটা একবারে কম্পন সৃষ্টি হয়, তখন দেখা যায় ঘরবাড়ি ভেঙে দেয়। যেমন তোমার মার্স পাস
মার্চ পার্সের ক্ষেত্রে দেখা যায় যে তোমার রেল লাইন বা বলতে পারো তোমাদের যে লোহার যে ঝুলন্ত ব্রিজ গুলো আছে ওইখানে মার্চ পাস করানো হয় না, কারণ কি ওইখানে এই পরবাস কম্পন সৃষ্টি হয় এবং সেখন কি হয় এই তোমাদের যে ঝুলন্ত ব্রিজটা থাকে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর নিচের কোনটি অন্তরক, অর্থাৎ যেটা তড়িৎ পরিবহন করে না তাকে কি বলে অন্তরক, এটা হবে তোমাদের সিরামিক। হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় লেজার রশ্মিতে। ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে, এটা দুর্বল সংকেতকে বিবর্ধিত করে। যেমন ধরো তুমি মাইকে কথা বলছো মাউথ পিসে, দেন দেখা যায় কি মাইক কি করে অনেক বড় আওয়াজ অনেক দূরে দিয়ে দেয় না, তো এই ক্ষেত্রে কি হয় এই ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়। ট্রানজিস্টর কারণে ছোট অর্থাৎ দুর্বল সংকেত কি করে অনেক বড় করে দেবে। কোন মৌলিক বলের কন- কোন মৌলিক বলের কারণে নিউটনও এবং বিটা কণা, বিটা আছে না, দেখো এখানে আমরা চারটা বল মৌলিক বল পড়ছি না, তো চারটা বল মৌলিক বলের ক্ষেত্রে ছিল বিটা নির্গমন, সেটা তোমাদের ছিল দুর্বলের ক্ষেত্রে অর্থাৎ দুর্বল নিউক্লিয়। এটা অবশ্যই মনে রাখবা, এটা মেডিকেলে 2021 সালেও এসেছিল যে বিটা অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল থেকে নিচের কোন কণা নির্গত হয়, এটা হবে বিটা কণা। দেন প্রস্থেষদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাপ কত হবে, তো রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্ত আনুপাতিক। তো এখানে দেখো কি করা হয়েছে ক্ষেত্রফল দ্বিগুণ করছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে 1/, অর্থাৎ ক্ষেত্রফল 2 বসায় দিবা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে অর্ধেক হবে। তো এই যে সম্পর্কটা এটা মনে রাখবা যে দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কিরকম ব্যস্ত আনুপাতিক। দেখো খুব সহজেই হচ্ছে। স্প্রিং কে প্রসারিত করলে, মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, এটা নিয়ে কিছু অনেক বড় প্রসারিত করছো, বা তোমার কাছে আহ, ধনুক আছে, তো ধনুকটাকে কি করছো তুমি প্রসারিত করছো, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিরকম শক্তি সঞ্চিত হবে বিভব শক্তি। যখন ওটাকে তুমি ছেড়ে দিবে তখন সেই ক্ষেত্রে প্রাপ্ত হবে কি গতিশক্তি। তো এটা মনে রাখবে যখন প্রসারিত করবা তখন সেই ক্ষেত্রে তার মধ্যে কি থাকবে বিভব শক্তি, যখন সেটা ছেড়ে দিবে প্রসারিত করে তার তখন কোন শক্তিতে রূপান্তরিত হবে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো তোমাদের মেডিকেল কোশ্চেনে ম্যাথ টাইপ খুব কম থাকে, থিওরি বেশি থাকে, তারপরেও তোমরা কি করবা এখান থেকে যে ম্যাথ গুলো আছে বা বিগত বছরের কোশ্চেন গুলোতে যে টাইপের ম্যাথ আছে একটু ভালো করে দেখে রাখবা। আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে এবং বিগত বছরের কোশ্চেন গুলো দেখে তোমরা টপিক অ্যানালাইসিস করবা তোমাদের কিরকম কোশ্চেন আসতে পারে। অবশ্যই অবশ্যই তোমাকে বিগত বছরের কোশ্চেন গুলো দেখতে হবে।